দর্শকবৃন্দ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন নিয়ে সিইসির পক্ষ থেকে বলা হয়েছে, পিআর পদ্ধতি যেহেতু সংবিধানে নেই, কাজেই পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। ভবিষ্যতে যদি সংবিধানে পিআর পদ্ধতি সংযোজন করা হয়, তাহলে হয়তো পিআর পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমরা আশা করছি যে নির্বাচনের যে ট্রেন সেটা যাত্রা শুরু করেছে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে এরকম বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, এই নির্বাচনের পর যেই সরকার আসবে সেই সরকারে তিনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে কিংবা নিযুক্ত করা হিসেবে, অর্থাৎ তিনি আগামী যে সরকার গঠন করা হবে ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে, সেই সরকারে তিনি থাকবেন না। কারণ ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে তাকে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যদি রাষ্ট্রপতি করা হয়, তাহলে তিনি তার মেধা ও তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের জন্য হয়তো কিছু করতে পারেন। কিন্তু তিনি এই সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন। মান্যবর প্রধান অতিথি, প্রধান উপদেষ্টা মহোদয় যে পদ পদবীর জন্য লালায়িত নয়, ওনার এই বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে। আসলে যারা সত্যিকারের যোগ্য, যাদের নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী থাকে, তারা বরাবরই নেতৃত্বের দায়িত্ব যখন সামনে আসে তখন তা প্রত্যাখ্যান করে। কিন্তু যারা এই ক্ষমতায় বসাইবার জন্য প্রস্তাব আনে, তারা সুকৌশলে সেই জায়গায় বসিয়ে দেয়। এমন উদাহরণ অনেক রয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আশা করছি আগামী যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তা সফলভাবে সম্পন্ন হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বহু কাঙ্ক্ষিত যেই আমার ভোট আমি দেব, অর্থাৎ গণতন্ত্রকে যেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা প্রক্রিয়া আমাদের সামনে চলে আসছে, সেটা সম্পন্ন হবে। ছাত্র জনতার আন্দোলন সফলতা পাবে এই নির্বাচনের মধ্য দিয়ে। আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে নতুন একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ওনারা ওনাদের জায়গায় চলে